জ্বালানি তেলের সংকট আর মূল্যবৃদ্ধির শঙ্কায় আজও রাজধানীর পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। এতে পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও আতঙ্কে তেলের জন্য ভিড় করছেন চালকরা। জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে আজও ভোর থেকে অপেক্ষা চালকদের। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনায় মূল্যবৃদ্ধির শঙ্কা থেকে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন চালকরা। তেলে না আসার কোনো ক্র্যাশ থাকে পরে, এই জন্য হয়তো তেলটা নিজেতে আগে তো অগ্রিম থেকেই নিয়ে রাখতেছে গাড়ির ভিতরে। যেহেতু রিজার্ভে আছে 28 ডেজের মতো মনে হয় রিজার্ভে আছে, সো তাহলে কেন সব পাম্প বন্ধ? 9টায় দাঁড়িয়েছে, 9:30 দাঁড়িয়েছে, তারা 11টা 11:30 তেল পাইছে। কি করবো, আজকে দাঁড়িয়ে থাকবো 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব? শনিবার থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 থেকে 3 লিটার ও গাড়িতে 10 থেকে 20 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এই পরিমাণ যথেষ্ট নয় বলে দাবি চালকদের। আজকে ফিল করলাম 3টা পাম্প ঘুরে, কি করবো ভাই, 300 টাকার বেশি দিচ্ছে না কোনো জায়গায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 3-4 ঘন্টা ধরে সিরিয়াল দিয়েও আমরা যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে আমাদেরকে, আসলে এই তেল দিয়ে আমরা গাড়ি চালানো আমরা হিমচিম খেয়ে যাচ্ছি। ফুল তেল পাচ্ছি না, হয়তো বা 1500 থেকে 2000 টাকার পেতে পারে। পাম্প কর্তৃপক্ষ আজও বলছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি নির্দেশনা মেনেই তেল দিচ্ছেন তারা। সরকার বারবার বিবৃতি দিচ্ছে যে তেল আছে, সংকট হবে না, আমরা আশ্বস্ত করতেছি, জনগণ বোঝে না। তেলের মজুদ স্বাভাবিক আছে ভাই, আমরা আগে যেইভাবে আনতাম ওইভাবে আনছি, এখন ওইভাবে আইতাছে। শুক্র শনি ডিপু বন্ধ থাকে, যে কদিনে তেল উঠেছিলাম ওই একদিনে সব নিয়ে গেছে। শুক্রবার বিপিসির এক নির্দেশনায় মোটরসাইকেলে দিনে 2 লিটার ও ব্যক্তিগত গাড়িতে 10 লিটার তেল সরবরাহ করতে বলা হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।